নমস্কার। আধার আপডেট কি সবাইকে করতে হবে? এখন যদি আপডেট না করা হয়, পরে কি আবার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময় যেমন ১,০০০ টাকা ফাইন লাগছে, সেরকম কি কিছু ফাইন লাগবে? এই নিয়ে সবাই কিন্তু বেশ চিন্তিত। কারণ প্যান কার্ড আধার কার্ড লিঙ্কে যে ১,০০০ টাকা ফাইন লেগেছিল, সেই আতঙ্ক কিন্তু মানুষের মধ্যে এখন বেশ জাঁকিয়ে বসেছে। তাছাড়া ছোটখাটো বিভিন্ন ক্ষেত্রে মানুষকে নানা রকমভাবে নাজেহাল হতে হচ্ছে। সেই জন্য সবাই আপ টু ডেট থাকতে চাইছেন এবং প্রয়োজন না হলেও অনেকে অনেক কাজ করে ফেলছেন, যার ফলে তারা বেকার বেকার ব্যাংকে লাইন দিচ্ছেন, হয়তো সেই কাজটা তার করার প্রয়োজন নেই, অথবা আধার আপডেট করছেন। এবার যদি আপনার আধার আপডেট করার প্রয়োজন না থাকে, তাহলে আপনি কেন আধারটা আপডেট করবেন? নিজেরা করছেন অথবা বিভিন্ন সাইবার ক্যাফেতে যাচ্ছেন, বলছেন আধারটা আপডেট করে দিতে, তারাও আপডেট করে দিচ্ছে। এবার তারা যদি বলে এই মুহূর্তে আপডেট করার প্রয়োজন নেই, আপনার মন মানছে না, আপনি তখন অন্য সাইবার ক্যাফেতে গিয়ে বলছেন আমার এই আধারটা আপডেট করে দেওয়া হোক। ব্যাপারটা হচ্ছে এটাই। তবে আপনারা কিন্তু বাড়িতে বসেই চেক করতে পারবেন আপনার আধার আপডেট করার প্রয়োজন আছে কিনা। এই জন্য সবার আগে আপনার আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এটা হচ্ছে আধারের নতুন ওয়েবসাইট। এখান থেকেও আপনারা কাজটি করতে পারবেন, অথবা পুরনো যে পোর্টাল আছে এখান থেকেও কাজটি করতে পারবেন। এবার চেক কি করে করবেন? চেক করার জন্য পুরাতন যদি পোর্টাল থেকে কাজটি করেন, তাহলে চেক আধার ভ্যালিডিটি এই অপশানে ক্লিক করবেন। আর নতুন পোর্টাল থেকে যদি কাজটি করেন, একটু নিচের দিকে এসে চেক আধার স্ট্যাটাস বলে একটা অপশান আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার আধার নাম্বার আর ক্যাপচা পুট করে প্রসিড করবেন। প্রসিড করার সঙ্গে সঙ্গে যদি এরকম টাইপের লেখা চলে আসে, যেখানে দেখাচ্ছে আপনার আধার কার্ড এক্সিস্ট আছে, আধার ভেরিফিকেশনও কমপ্লিট, এবং আপনার বয়স কত, আপনার ফোন নাম্বারের শেষ 4টে সংখ্যা, এরকম ডিটেল যদি শো হয়, তাহলে জানতে হবে আপনার আধার কার্ড আপডেট করার প্রয়োজন নেই। এখানে কিন্তু কোনো কিছু লেখা নেই যে আপনার আধার আপডেট করতে হবে। অন্যদিকে নতুন পোর্টাল থেকে যদি দেখেন, এখানেও আমি আমার আধার নাম্বারটা পুট করে দিচ্ছি। এবার ব্যাপার হচ্ছে, দুটো পোর্টাল থেকে আমি এই কারণেই দেখাচ্ছি, যখন আপনারা আধারে লগ ইন করতে আসবেন না, তখন কিন্তু কারুর হয়তো নতুন পোর্টালে লগ ইন হতে পারে, কারুর হয়তো পুরাতন পোর্টালে লগ ইন হতে পারে। সেই জন্য আমি দুটো জিনিসই দেখিয়ে দিচ্ছি, আপনারাও জিনিসটা ভালোভাবে বুঝে নিন। আমি এখানে আধার নাম্বার আর ক্যাপচা পুট করে প্রসিড করছি। এখানেও খেয়াল করে দেখুন কি দেখাচ্ছে, আধার কার্ড এক্সিস্ট, আধার ভেরিফিকেশনও কমপ্লিট আছে, আপনাকে কিছু করতে হবে না। কিন্তু এবার এক্ষেত্রে দেখুন, এখানে যে আধার নাম্বারটি আমি সার্চ করছি, এখানে কিন্তু নিচে লেখা আছে এনার আধার আপডেট করার প্রয়োজন আছে। এখানে মেনশন করে দিচ্ছে আপনাকে কি কি জিনিস আপলোড করতে হবে আধার আপডেট করার জন্য। যাদের আধার নাম্বার সার্চ করার সঙ্গে সঙ্গে এই টাইপের লেখা চলে আসছে, তারা জানবেন তাদেরকে আধার আপডেট করতে হবে। এবং তার থেকেও বড় কথা, যদি আপনার আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে, আপনার আধার লিঙ্ক ফোনেও কিন্তু মেসেজ চলে আসবে যে আপনাকে আধার আপডেট করতে হবে। আশা করি জিনিসটা আপনাদের বোঝাতে পারলাম। এবার যদি এই টাইপের লেখা চলে আসে, তাহলে আধার আপডেট কি করে করবেন সেটা আজকের ভিডিওতে বলে দেবো। অথবা আপনারা কিন্তু সরাসরি চেক না করেও সরাসরি এই ওয়েবসাইটে এসে আপনারা আধারের মাধ্যমে লগ ইন করেও চেক করে দেখতে পারবেন। যখনই লগ ইন করবেন, উপরের দিকে কিন্তু লেখা চলে আসবে যে আপনার আধার আপডেট করার প্রয়োজন আছে। আমি এখানে আমার আধার নাম্বার আর ক্যাপচা পুট করে লগ ইন করবো। লগ ইন করার পর এখানে দেখুন শো হচ্ছে আমার আধার আপডেট করতে হবে। যদি এরকম লেখা শো হয় লগ ইন করার পর, তবেই আপনারা আধার আপডেট করবেন, না হলে কিন্তু বেকার করার কোনো প্রয়োজন নেই। আপনারা জানেন আধার আপডেটের সময়সীমা 14ই জুন 2026 ছিল, সেটা বাড়িয়ে 14ই জুন 2027 করা হয়েছে। ফ্রিতে করতে পারবেন, এখনও 1 বছর সময় আছে। এখন কিন্তু কোনো রকম চাপ নেই, বা ফাইনের ব্যাপারেও কিন্তু কিছু কথা বলেনি। এরকম যদি লেখা আছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আধার আপডেট করতে হবে। আপডেট করার জন্য আমি একটু পেজটি স্ক্রোল করে নিচের দিকে চলে আসছি। এখানে আসার পর ডকুমেন্ট আপডেট বলে একটি সেকশন আছে, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে দুটো জিনিস আপলোড করতে হবে, প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস। এই দুটো হাতের কাছে রাখবেন এবং স্ক্যান করে নেবেন। তারপর নেক্সট অপশনে আমি ক্লিক করছি। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডিটেল আধার কার্ড অনুযায়ী এখানে শো হবে। এখানে আই ভেরিফাই এই অপশনে টিকমার্ক দিয়ে শুধু আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পর এখানে আপনাকে দুটো জিনিস আপলোড করতে হবে, প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস। প্রুফ অফ আইডেন্টিটি এখানে কিন্তু অনেক অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তবে বেটার হয় প্রুফ অফ আইডেন্টিটি যদি আপনারা ভোটার কার্ড আপলোড করেন, এবং প্রুফ অফ অ্যাড্রেস যদি রেশন কার্ড আপলোড করেন। এখানেও কিন্তু ভোটার কার্ড অপশন আছে, সেম জিনিস দুবার আপলোড করলেও হবে, কিন্তু কোনো রকম অসুবিধা নেই। আমি এখান থেকে ভোটার কার্ড সিলেক্ট করে নিয়েছি। ডকুমেন্ট আপলোড করতে হবে 2 MB জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে। আপলোড করার জন্য সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ টু আপলোড এই অপশনে ক্লিক করবেন, তারপর যেটা আপলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করে আপলোড করে দেবেন। অনেক সময় দেখবেন জেপিইজি এবং পিডিএফ ফরম্যাটের ডকুমেন্টস কিন্তু আপলোড হয় না বা আপলোড করা যাচ্ছে না, এখানে দেখবেন রেড কালারের চলে আসবে। সেক্ষেত্রে ডকুমেন্টসটিকে পিএনজি ফরম্যাটে ট্রান্সফার করে নেবেন। জেপিইজি ফরম্যাটও আপলোড হতে চায় না, পিডিএফ ফরম্যাটও আপলোড হতে চায় না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পিএনজিতেই করতে হবে। এবার পিএনজিতে করার জন্য কি করে কাজটি করবেন, গুগলে সরাসরি লিখে দেবেন জেপিইজি টু পিএনজি কনভার্টার। এখানে অনেকগুলো অপশন আছে, যে কোনো একটি অপশানে বা যে কোনো একটি ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে। তারপর এখান থেকে যে ফাইলটি আপনি কনভার্ট করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে একটি পিডিএফ সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন এটা একটা পিডিএফ কপি। এখানে দেখুন পিডিএফ থেকে পিএনজিতে কনভার্ট হয়ে যাবে। আমি তারপর এখানে কনভার্ট অপশানে ক্লিক করছি। দেখুন একটুখানি সময় নেবে, দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা কনভার্ট হয়ে গেল। কনভার্ট হয়ে যাওয়ার পর এটাকে ডাউনলোড করে নেবেন।
ডাউনলোড হওয়ার পর সেই ফাইলটিকে আপলোড করবেন। আবারও বলছি, জেপিইজি এবং পিডিএফ ফরম্যাট অনেক সময় কিন্তু আপলোড হতে চায় না, সেক্ষেত্রে আপনারা পিএনজি ফরম্যাটে আপলোড করবেন। আমি এখান থেকে দুটো ডকুমেন্ট সিলেক্ট করে নিয়েছি, তারপর এই অপশানে টিকমার্ক দিয়ে নেক্সট অপশানে ক্লিক করব। তারপর এই টাইপের একটি পপ আপ আসবে, এখানে আপনাকে ওকে করতে হবে। ওকে করার পর দেখাচ্ছে আপনার এই যে সার্ভিসটি আছে 14/6/2027 পর্যন্ত ফ্রিতে আছে, কোনো অসুবিধা নেই, মোটামুটি এখনও 1 বছর সময় আছে। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই টাইপের একটি স্ক্রিন চলে আসবে, যেখানে দেখা যাবে আপনার কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে রেখে দেবেন। এটাই হচ্ছে প্রুফ যে আপনি আধারটা আপডেট করলেন। এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনারা বাড়িতে বসেই আধার আপডেট করতে পারবেন। আপডেট করার আগে যদি বাড়িতে বসে কাজটি করতে না পারেন, অবশ্যই একবার মোবাইল থেকে চেক করে দেখবেন আপনার আপডেট করার প্রয়োজন আছে কিনা। যদি আপডেট করার প্রয়োজন থাকে তবেই করবেন, না হলে কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। আশা করি আপনাদেরকে জিনিসটি বোঝাতে পারলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।